বাংলার রাজনৈতিক প্ল্যাটফর্মে এই মুহূর্তের সবথেকে সেরা সৎ ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদার্পণ। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী 5ই মার্চ 2024 বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ইতিমধ্যে তিনি সাংবাদিকদের মুখোমুখি এসে স্পষ্ট জানিয়েছেন এবং তিনি বৃহত্তর রাজনীতির ময়দানে অতি শীঘ্রই নাম লেখাবেন। রটে গেছে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং তমলুক থেকে বিজেপির পদপ্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে, কিন্তু তিনি নিজে মুখে এমন কোনো নির্দিষ্ট দলে যোগ দেওয়ার কথা এখনও নিজ মুখে বলেননি। এটা স্পষ্ট তিনি সরাসরি শাসক দলের বিপরীতে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। বৃহত্তর সামাজিক স্বার্থে, বাঙালি সমাজের স্বার্থে রাজনৈতিক এবং সামাজিক যে কোনো প্ল্যাটফর্মেই তিনি কাজ করুন না কেন, সাধারণ মানুষের হকের দাবিতে তিনি কাজ করবেন নিষ্ঠার সাথে, সততার সাথে। এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব থেকে যোগ্য যে পদটার জন্য, তা নিঃসন্দেহে এই রাজ্যের এক অন্যতম সেরা, ন্যায়, নিষ্ঠাবান ও সৎ মুখ্যমন্ত্রী হিসেবে শিরোনামের শীর্ষ তালিকায়। তার থেকে যোগ্য এবং সৎ মানুষ বাংলার পলিটিক্যাল প্ল্যাটফর্মে অন্ততপক্ষে এই মুহূর্তে খুঁজে পাওয়া দুর্লভ। এখন প্রশ্ন অনেকের মনে দানা বেঁধেছে, তিনি কি লোভী? তা না হলে কেন মুখ্যমন্ত্রী হতে যাবেন? এই পরিকল্পনা কেন তিনি করবেন? উত্তর, বর্তমানে তিনিই একমাত্র সেই ব্যক্তি যার ঐতিহাসিক অবদানে অন্ততপক্ষে কোটি কোটি মানুষের মনে ভারতের বিচার ব্যবস্থা, ভারতের সংবিধানের প্রতি যে অনাস্থা, যে অবিশ্বাস, যে ঘৃণাবোধ জন্মেছিল তা দূর করে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে তিনিই এনেছেন। এখন শিক্ষিত ছাত্রছাত্রীদের কাছে, এমনকি যুব সমাজ থেকে প্রাপ্তবয়স্ক, বৃদ্ধা বঙ্গবাসীর নয়নের মণি, আবার অনেকেই তাকে ভগবান হিসেবে মনে করেন। একটা মানুষ যার মধ্যে লোভ নেই, যার অদম্য নির্লোভ নিপুণ নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দক্ষ বিচক্ষণ নেত্রী তথা মুখ্যমন্ত্রী সরকার সব থেকে কোণঠাসা হয়ে পড়েছে, যার একটা নিরপেক্ষ এবং যথার্থ নির্দেশের জেরে মমতা সরকারের পাওয়ারফুল মন্ত্রী মিনিস্টাররা জেলে পড়ছেন বছর অধিক সময় ধরে, যা আগে কখনো দেখেনি বাঙালি। অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারপতি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মানুষ হিসেবে যার কোনো বিকল্প নেই এই মুহূর্তে, অন্ততপক্ষে রাজনৈতিক প্ল্যাটফর্মে, বঙ্গের রাজনৈতিক প্ল্যাটফর্মে, এই রাজ্যের রাজনৈতিক প্ল্যাটফর্মে ওনার থেকে বেশি সৎ ভালো মানুষ পাওয়া মুশকিল ব্যাপার। অন্ততপক্ষে ওনার যে যোগ্যতায়, যে সসম্মানে রাজনৈতিক ময়দানে আসতে চলেছেন, তবে সব থেকে বুদ্ধিমানের কাজ হতো যদি নিজে নতুন কোনো দল তৈরি করতেন, তাহলে রাতোরাত বাংলার সুশিক্ষিত এবং বঞ্চিত সৎ যুব সমাজ এক ডাকে সাড়া দিয়ে ওনার দলে যোগদান করতেন, কিঞ্চিত পেছপা হতেন না। বড় বড় বরিষ্ঠ এবং বিচক্ষণ রাজনীতিবিদরাও হাসি মুখে যোগদান করতেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদান করার আগেই ওনার অকুতোভয় এবং নো কম্প্রোমাইজের যে সমস্ত নির্দেশ দিয়েছেন, তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব থেকে বেশি কোণঠাসা হয়ে পড়েছেন। তাই এমতো অবস্থায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কোনো দল বা নিজের হাতে তৈরি যে কোনো রাজনৈতিক দল তৈরি করে যদি বৃহত্তর সামাজিক স্বার্থে বাংলার কুটিল রাজনৈতিক ময়দানে নেমে পড়েন, তাহলে এতদিন ধরে যে খেলা চলেছে, আসলে খেলার ছলে যে খুন, ধর্ষণ, ডজন ডজন স্বার্থপর দুর্নীতিপরায়ণ সব মুখোশধারী নেতাদের বিদায়ী ঘণ্টি বেজে যেত। বাংলার মানুষ সব থেকে বেশি সংখ্যায় চায় বর্তমান দুর্নীতির রাজনৈতিক জমানায় মুখোশের ময়দানে সততার নাম একটাই, যোগ্য মুখ্যমন্ত্রী হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।